হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প ভেজা চুলে, পর্ব 13-14, লেখিকা সাদিয়া খান সুহাসিনী। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তাহলে চলুন গল্পে যাই। দাদিজানের অবস্থা খুব একটা ভালো না। যদি সে মরে যায় তবে আনবে আমায় তোমার ঘরে রমণী করে। মাধুর্যের কণ্ঠে কিছু একটা ছিল যা ভিতরে ভিতরে চুরমার করে দিল সাকিবকে। না চাইতেও সোয়াল শক্ত হয়ে এলো। কাঠের জানালা বাতাসের কারণে ক্যাচ ক্যাচ শব্দ করে খুলছে আবার বন্ধ হচ্ছে। মাধুর্যের চোখে মাধুর্যের মাধুর্যের দিকে মুচকি হাসির মিসাইল ছুড়ে সাকিব বলল, আমার পরীক্ষা নিচ্ছিস তামসী? না, তুই মুক্ত। আমার জন্য তোকে কখনো বন্দি হতে হবে না। প্রণয়ের আকাশে তুই সব সময় মুক্ত থাকবি। বন্দি কেন করবে না? সমরেশ মজুমদার কি বলেছিলেন জানিস? ভালোবাসা হলো বেনারসি শাড়ির মতো, ন্যাপথালিন দিয়ে যত্ন করে আলমারিতে তুলে রাখতে হয়। তাকে আট পৌড়ে ব্যবহার করলেই সব শেষ। আমার কাছে এই বেনারসির থেকে অধিক প্রিয় তোর হাসি। আমার কাছে থাকলে তুই হাসবি না তামসী, তোর হাসি হারিয়ে যাবে। আমি যে চাই না। সাকিবের কথায় মাধুর্যের ঠোঁটের হাসি ধীরগতির বৃদ্ধি পায়। প্রাণখোলা হাসি হেসে মাধুর্য বলল, বাঁচালে দাদা ভাই, তুমি আমায় বাঁচালে। হলুদটা আমাদের ছিল, কিন্তু কোথাও তুমি ছিলে না অর্নি। ওয়াহেদের প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে অর্নি জবাব দিল, উঠিয়ে নেওয়ার আগে কিভাবে যায় শ্বশুর ঘরে? লোকে নিন্দে মন্দ করবে না বুঝি? ছেলে মেয়ে কি সমান নয়? স্বামী স্ত্রী সমান না? নারী পুরুষ একে অপরের পরিপূরক, ঠিক শ্রীফলের মতো। পুরুষ হচ্ছে বাইরের শক্ত আবরণ এবং নারী ভিতরের নরম অংশ। শ্রীফল খুব পছন্দ। নারকেল কান্না ভালো লাগে, তবে ডাবটা বেশি মজা। আর মাত্র একদিন, এরপর নিয়ে আসবো আমার ঘরে। তখন দেখবো কথায় কথায় এত যুক্তি কই থেকে আসে। দয়া করে কোনো বিষয়ে ক্লাস নিয়েন না, না হলে ঘুমের ভান ধরে পড়ে থাকতে হয়। কি বললে? কই না তো, কিছুই না। সারা রাতের বৃষ্টির কারণে শেষ রাতের দিকে বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। মাধুর্য, পত্রী, খুশবু একসাথে সব আয়োজন করতে করতে ঘুমিয়েছে। সবে মাত্র আজান হলো এবং মাধুর্য চোখ বুজেছে। ঠিক সে সময় ফোন বেজে উঠেছে। চোখ বন্ধ করেই মাধুর্য বলল, বলছি। ইস, কি ঝাল রে বাবা! এত ঝাল কেন আপনি? ঝাল শব্দেই মাধুর্য বুঝতে পারল ইনহান কল দিয়েছে। চোখ বন্ধ করে উঠে বসে বলল, বেআই সাহেব। বিআই সাহেব, সবে মাত্র ঘুমিয়েছি। ঘুম নষ্ট করার জন্য কোনো দুঃখ অনুভব করছি না। আচ্ছা বলুন। আসলে আমরা ভাই ভাবির জন্য কিছু প্ল্যান করতে চাচ্ছি, ইউনিক। তো করে ফেলুন। এজন্য আপনার সাহায্য প্রয়োজন। মাধুর্যের ঘুম ছুটে গেল ইনহানের প্ল্যান শুনে। মনে মনে ফাঁকা ঢোক গিলে কল দিল তার মাম্মায়ের ফোনে। মাম্মাই অনুমতি দিলে আর কোনো ঝামেলা রইল না। বরপক্ষ আইসক্রিম দিয়েছিল, তাই কনে পক্ষ দিচ্ছে একটা করে ফুলের মালা।
বাড়ির উঠতি পোলাপানেরাই এসব করেছে। সারা সকাল ফুলের গন্ধে মোমো মো করছে বাড়ি। অর্ণির হলুদের গয়না ফুল দিয়ে বানিয়েছে তার মা নিজ হাতে। খাবারের দায়িত্ব পড়েছে অর্ণির মামাদের উপর। এদিকে সাজানোর দায়িত্বে জেরিন সমেত সব মেয়েরা। আগামীকাল বিয়ের অনুষ্ঠান, তাই হাজারো কাজের দায়িত্ব সাকিবের। মেয়ে মহল একেবারে কাজের সাথে করছে রূপচর্চা। তবে অন্যের বেশ কান্না পাচ্ছে। সে কী করে এই বাড়ি থেকে আলাদা থাকবে ভেবে পাচ্ছে না। মাধুর্যের সাথেও ইদানিং তার বোঝাপড়াটা সেরে নেওয়া হয়নি। সেদিন আসন্ন ঝামেলা থেকে তাকে সরানোই হয়তো আসল উদ্দেশ্য ছিল। অর্ণি নিজের ঘরে শুয়ে আছে। মাথার উপরে চলছে বনবনিয়ে সিলিং ফ্যান। ফ্যানের ঠিক মাঝখানটা সিলভার রঙা। সেখানে দেখা যাচ্ছে অর্ণির পরনের হলুদ রঙা শাড়িটা। খালামণিকে খুব একটা মনে নেই। তার সাথে তোলা কয়েকটা ছবি আছে। সেখানে মাধুর্যের মা তাকে আগলে রেখেছে যেন সে তার সন্তান, অথচ তার মা কখনো পারেনি সামান্য আদরের হাত রাখতে মাধুর্যের মাথায়। অর্ণি চেষ্টা করেছে তাকে কিছুটা এ বাড়ি থেকে আদর দেওয়ার, কিন্তু মাধুর্যের সব কষ্ট এ বাড়ি থেকেই শুরু হয়। সবাই তাকে সম্মান দিলেও এ বাড়ি থেকে পেয়েছে শুধু ভর্ৎসনা। আজ কনে পক্ষের মেয়েরা সবাই পরেছে হালকা সাদা শাড়ি। ছেলেরা যেন এক একজন আস্ত এক একটা আকাশ। ছেলে পক্ষের মেয়েদের পরনে বেগুনি শাড়ি এবং ছেলেরা সবাই সাদা পাঞ্জাবি। সারপ্রাইজ হিসেবে অন্যের জন্য সবার সাথে এসেছে ওয়াহেদ। গতকাল রাতের ফোন আলাপ কিছুটা তার কানে যেতেই এই প্রস্তাব। কারণ বিয়েটা ওদের যদি কিছু হ্যাপি মোমেন্ট না থাকে তাহলে বিষয়টি বড্ড বেমানান। কনে পক্ষ বরপক্ষকে ছোট্ট একটা মালা দিচ্ছে সবাইকে। ছেলেদের হাতে পরিয়ে দিচ্ছে এবং মেয়েদের গলায়। কেউ কেউ তো চুলেও লাগাচ্ছে। সবার নাস্তার ব্যাপারটা দেখে মাধুর্য এগিয়ে যাচ্ছিল অন্যের ঘরে। সাজানোর দায়িত্বে মাম্মাই এবং জেরিন। তবুও দেখতে যাচ্ছিল ঠিক তখন মোনা ডাকে তার খোঁপায় ফুল পরিয়ে দিতে। মাধুর্য তাকে এবং তার সাথে দুইজনকে ফুল পরিয়ে দিয়ে মালা হাতে নিয়েছে কেবল তখন ইনহান দাঁড়িয়ে বলল, ইস রে, আগে বললেই হতো, সাথে কাজই নিয়ে আসতাম। বিয়েবাড়িতে ভিআইপিদের মাঝে এমন অনেক হাসি তামাশা হয়। সে জোরেই মাধুর্য বলল, তোমার গরুর গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরণী আমি হব না, যাব তোমায় শ্বশুরবাড়ি নিয়ে, সে দেখা যাবে। এবার আসুন। বরপক্ষ সব ট্রেন্ডিং গানে পারফরমেন্স করলেও এবারের পারফরমেন্স ছিল বেশ ভালো। সর্বশেষ আকর্ষণ ছিল মাধুর্য ইনহানের নাচ। তারা দুজন যেন ঠিক অর্ণি ওয়াহেদ। তাদের পোশাকের মতন পোশাক এবং তাদের আচরণ একদম মিলে যাচ্ছে। সবাই বেশ খুশি এবং হই হুল্লোড় করছিল। তারেকা বানু যে এতটা অসুস্থ সে স্যালাইন পাশে ঝুলিয়ে বসে বসে ওদের নাচ দেখছিল এবং বেশ খুশি ছিল। বিয়েবাড়ির এত লোকের মাঝে তখন বন্দুকধারী 7 জন লোক প্রবেশ করে। বলা বাহুল্য তারা প্রশাসনের লোক। এসে তারা ওয়াহেদকে গ্রেপ্তার করে। সাকিব কথা বললেও সমাধান হয়নি, কারণ সে জানে সব কিছুর একটা নিয়ম আছে। এদিকে মেয়ে মহলে কান্নাকাটি শুরু। ওয়াহেদকে নিয়ে যাওয়ার পরপরই তার 3 ভাই বাইক নিয়ে বেরিয়েছে। সাকিব সাথে গিয়েছে। মাধুর্য শক্ত হাতে অর্ণির হাত ধরে আছে। সে যেন অর্ণির থেকে ভরসা পেতে চাচ্ছে। এটা একটা দুঃস্বপ্ন। চোখ খুললেই সব ঠিক দেখবে, কিন্তু আদৌ কি তাই হয়? বিপদের সময়গুলো কি এভাবে কেটে যায়? চলবে। ভেজা চুলে লেখিকা সাদিয়া খান সুভাষিনী। পর্ব 14। ওয়াহেদকে পুলিশে ধরে নিয়ে গেছে মেয়ে জনিত কোনো কেসে। বেশ ভালো প্রমাণ সমেত একজন মেয়ে তার প্রতি শারীরিক মানসিক নির্যাতনের কেস করেছে। থানায় নিয়ে যাওয়া হয়েছে ওয়াহেদকে। একটা বেঞ্চে বসে আছে সে। মুখটা শুকিয়ে একটু হয়ে আছে। কি হয়ে গেল কোনো কিছুই বুঝতে পারছে না।
আরহান এসে দায়িত্বরত পুলিশের সাথে কথা বলছে। ভদ্রলোক 50-এর ঘরে হবে। বেশ সাবলীল ভাষায় সবটা বললেন। রুসি নামের এক মেয়ে কেস করেছে। সে এখন এখানেই আছে। দিনের পর দিন তাকে ব্যবহার করেছে বিয়ের আশ্বাস দিয়ে, এমনটা ওই মেয়ের দাবি। মাঝে মধ্যে আমাদের জীবনে এমন কিছু সময় আসে তখন আমরা এতটাই শোকে থাকি যে ভুলে যাই কী চাই। মন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। একটু শান্তির জন্য মরিয়া হয়ে ওঠে মন। অন্যের এখন কেমন আচরণ করা উচিত সে নিজেই বুঝতে পারছে না। অতিরিক্ত চাপের কারণে তার মাথা প্রচণ্ড ধরেছে। হাতের মেহেদি টান টান হয়েছে, ঝরে পড়েছে ধীরে ধীরে। বেশ রং ধরেছে মেহেদির। বাড়িটা যেন মৃত বাড়িতে পরিণত হয়েছে। চারদিকে ছড়িয়ে পড়েছে এই খবর। তারিকা বানু লাঠি ভর করে এসে বসে আছে অন্যের পাশে। তাকে জোর করে টেনে তুলে তার কোলে মাথা রেখে হাত বুলিয়ে দিচ্ছে। জেরিন সাকিবের ফোনে কল দিচ্ছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। এত শান্ত পরিবেশ, ঘরে পিনপতন নীরবতা। তারিকা বানু জেরিনকে দেখে মাধুর্য বাহিরে এসে বসেছে। তারিকা বানু মাধুর্যকে সহ্য করতে পারে না, তাই সে দূরেই আছে। তবুও কি শেষ রক্ষে হয়? নক নক করে। ভাতে কুরকুরায় না যৌবনে। কিসের এত ঢলাঢলি ওই বাড়ির পোলাগুলোকে? পারলে কোলে উঠে নাচে। আইসে আমার ডগের মেয়ে মানুষ। ওরে শুভ কাজে কিসের জন্য রাখো? হই হই মায়ারে খাইছে। ও কারো সুখ কেমনে দেখবে? আমার নাতনির কপাল পুইরা দিল। মনে আছে তোমাগো আমার লালুর ছোট্ট বহন বাছুরের কথা? লাল টুকটুকা বাছুর আছিল আমার। সবাই ধরে এই মাইয়া দূরে দাঁড়াইয়া চাইয়া থাকে খালি। আমার দেখে খারাপ লাগছিল, তাই কইছিলাম তুইও যাইস। যেই দিন ওই মাইয়া আমার বাছুরের কাছে গেল ওই দিন আমার বাছুরটা মরল। 56 বছর ধইরা সংসার করছি, কোনো কালে কোনো গরু আমার সাপে কামড়ায় নাই। ওই দিন আমার বাছুরটা মইরা গেল সাপের কামড়ে। ওই মাইয়া কেমনে ভালো হয়? তারিকা বানু কাঁদছিল আর বিলাপ করছে। মাধুর্য ঘেমে নিয়ে অস্থির। প্রচণ্ড গরমে মাথার ভিতর সব লণ্ডভণ্ড লাগছে। চুপচাপ উঠে এসে সে গা ডুবালো দিঘির জলে। সমাজের এই বড্ড বাজে একটা নিয়ম। একটা নয়, দুটো। খুব সহজেই মেয়েদের কলঙ্কের দাগ দিয়ে দেয়। আবার যখন সময় আসে সত্য মিথ্যা যাচাই না করে তাদের কথা বিশ্বাস করে নেয়। যখন সমাজ চিন্তা করে মেয়েটাকে কলঙ্ক দিবে, তখন তার কথা শোনার প্রয়োজন অবধি মনে করে না। অথচ যখন একটা মেয়ে সমাজের সম্মানিত কারো নামে অপবাদ রটায়, তখন তাকে বাহবা দেয়। অথচ দুই বেলায় যে তাদের উচিত সত্যিটা যাচাই করে নেওয়া, তা কিন্তু করে না। যে ছেলে অথবা মেয়েটা অপবাদ পাচ্ছে, হতেও পারে তাকে নিছকভাবে এখানে ফাঁসানো হয়েছে। সত্যিটা জেনেই না মন্তব্য করা, সিদ্ধান্ত নেওয়া, অপবাদ দেওয়া এখন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। ওয়াহেদের বিরুদ্ধে এমন অভিযোগ অন্য কেউ নয়, তার প্রাক্তন সহকর্মী রুচি এনেছে। এটা সত্য, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, কিন্তু দুজনের সম্মতিতে আবার বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর আগে। এতদিন পরে এসে এমন ব্যবহার করার কি মানে ভেবে পাচ্ছেন ওয়াহেদ। রাগে জেদে তার গাল বিড়বিড়ি করছে। আপাতত সে অন্যের কথা মাথা থেকে সরিয়ে রাখতে চাইছে। সে ভাবছে রুচির কথা। তাদের সম্পর্ক যথেষ্ট ম্যাচিউর ছিল, বেশ সিরিয়াস ছিল তারা একে অপরের প্রতি। সম্পর্ক থাকলে টুকটাক ছবি থাকবেই, তবে তাদের মাঝে কোনো অন্তরঙ্গ ছবি বা সম্পর্ক বা ছবি ছিল না। ব্রেকআপ রুচির ইচ্ছেতে হয়েছিল, কারণ ওর উচ্চাকাঙ্ক্ষা ছিল বেশ। সে চাইতো পাখির মতন উড়তে। তার পাখির মতন উড়তে পারার সীমারেখা ছিল ওয়াহেদ। তাই সে মুক্তি চেয়েছিল। ওয়াহেদ দিয়েছে মুক্তি। আগলে রাখতে চায়নি এমন নয়, তবে যে যেতে চায় তাকে আগলে রাখা যায় না। 3 ঘন্টা পর জামিনে মুক্তি পেল ওয়াহেদ। রুচির সাথে কথা বলা প্রয়োজন।
একটু বেশি প্রয়োজন। দায়িত্বরত অফিসারের কাছ থেকে নিজের ফোন নিয়ে ওয়াহিদ বেশ হতাশ হলো। সে আশা করেছিল অন্যের কলের কিন্তু নয়, সামান্য একটা মিস কল নেই। তবুও এই চিন্তাকে মাথায় আসতে দিল না। এখন প্রয়োজন বাড়ি যাওয়া। বাড়ি ফিরে লম্বা শাওয়ার নিয়ে কিছুটা সময় চোখ বন্ধ করে রইল। শয়নের অপেক্ষা করছে ওয়াহিদ। শয়ন আইসিটি বিষয়ে বেশ পারদর্শী। প্রথমে এটা ক্লিয়ার হওয়া প্রয়োজন ছবিগুলো নকল। অপেক্ষা বড্ড বিতৃষ্ণা প্রকাশ করছে আজ। তাই রুচিকে কল দিল ওয়াহিদ। অপর পাশে যেন এই কলের অপেক্ষা ছিল। রুচি, এমন কেন করলে? তুমি কোন সাহসে বিয়ে করেছো? আমাদের ব্রেকআপ হয়েছিল সম্মতিতে। ব্রেকআপে ভালোবাসা মরে যায় না। তাই আমাদের নকল ছবি? তোমাকে পাওয়ার জন্য 7 সমুদ্রে মন্থন ঘটাতে পারি, এ আর কি। স্বীকার করছো তবে সব ছবি ফেক? হ্যাঁ, কারণ তুমি অনেকটাই বোকা শোকাছে। কথাটা বলে ধপ করে নিভে গেল রুচি, যেন হঠাৎ করেই কেউ তার গলা চেপে ধরেছে। তবে ততক্ষণে দেরি হয়েছে অনেকটা। তাই প্রায় চিৎকার করে বলল, তুমি সব রেকর্ড করেছো তাই না? হ্যাঁ, সব ছবি সত্যি। আসল ভুলে গেলে সব? ওয়াহিদ কোনো জবাব দেয় না, শুধু ধন্যবাদ বলে কল কেটে দেয়। অর্ণির বাড়ির লোক সবটা শুনে প্রায় হতভম্ব হয়ে রইল। তারা যেন সবটা বিশ্বাস করতে চাইছে না। তারা কেমন ছবি দেখে বলল, যা হওয়ার হয়েছে। ওই বাড়িতে আর মাইয়া দিব না। আগে সব জানছি, বিপদ থেকে বাঁচলাম। পোলার চরিত্র ভালো না। বিয়ে বন্ধ করো। এই বিয়া দিয়া মাইয়াডারে ভাষায় দিও না। মায়ের সাথে সহমত হলো অর্ণির বাবা। সে মাথা দুলিয়ে বলল, মা ঠিক কইছে, এই বিয়ে আর হওয়ার না। কাজী ডাইকা তালাক করা দিলেই সব ঠিক। আমার মাইয়ার সুখের থেকে কলঙ্কের ডর বড় না। ওদের জানাই দাও, কাল তালাক হবে, চলবে। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।